আজকে আমরা ক্লাস 6-এর পাঠ্য বিষয়ের গ্রামার আলোচনা করব। সেখানে নাউনের ভাগগুলির কথা বলা হয়েছে। আলোচনা করি। কোশ্চিন নাম্বার বিতে বলা হয়েছে আইডেন্টিফাই হোয়াট কাইন্ডস অফ নাউন্স আর ইউজ ফ্রম দ্য ফ্লোয়িং সেন্টেন্স। বলা হয়েছে কী ধরনের নাউন ব্যবহার করা হয়েছে নিচের বাক্যগুলিতে। কলকাতা ইজ এ বিগ সিটি, গোল্ড ইজ ভ্যালুয়েবল ম্যাটার্স, হি হ্যাজ নো প্যাশেন্স, এ ডগ ইজ ফেথফুল অ্যানিমাল। আমরা একটু ব্যাপারটা আলোচনা করে নেব নাউন এবং এর প্রকার সম্পর্কে আমরা জানব আজকে। আমরা জানি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কোনো কিছুর নাম বোঝালেই তাকে আমরা নাউন বলি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কোনো নামবাচক পদকে আমরা নাউন বলি। নাউনের শ্রেণীভাগ আমরা আলোচনা করব। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো প্রপার নাউন, 2 নম্বর কমন নাউন, 3 নম্বর ম্যাটেরিয়াল নাউন, 4 নম্বর কালেকটিভ নাউন, 5 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা জানব যে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট এগুলো কাকে বলে। আমরা প্রথমে আলোচনা করব যে প্রপার নাউন কাকে বলে। কোনো বিশেষ স্থান, কোনো বিশেষ ব্যক্তি, কোনো বিশেষ বস্তুর নাম বোঝালে আমরা তাকে বলবো প্রপার নাউন। যেমন কলকাতায় যে বিগ সিটি বলা হয়েছে, তো কলকাতা এখানে বিশেষ কোনো স্থানের কথা বলা হচ্ছে বা বিশেষ কোনো জায়গার কথা বলা হচ্ছে, তাহলে কলকাতা হবে প্রপার নাউন। কমন নাউন, এবার কমন নাউনের ব্যাপারে আসি। কমন নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট কোনো শ্রেণীকে না বুঝিয়ে যখন গোটা শ্রেণীকেই বুঝাবে, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কাউকে নির্দিষ্ট করে না বুঝিয়ে, কোনো একটিকে নির্দিষ্ট করে না বুঝিয়ে যখন তার সমগ্র শ্রেণীকে বুঝাবে, তখন বলা হয় তাকে কমন নাউন। যেমন এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। তাহলে এখানে ডগ কথা ওয়ার্ডটির দ্বারা আমরা বুঝবো যে এখানে কোনো নির্দিষ্ট কোনো একটা কুকুরের নামকে বোঝাচ্ছে না, এর দ্বারা বোঝাচ্ছে গোটা কুকুর জাতিকেই বোঝাচ্ছে। যেমন আমরা বলতে পারি, আরও উদাহরণ দিতে পারি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই ম্যান ইজ মর্টাল, এই যে এখানে ম্যান কথাটা, এটা হচ্ছে কমন নাউন, কারণ এর দ্বারা গোটা মানুষ শ্রেণীকে বা গোটা মানব জাতিকেই বোঝানো হচ্ছে। তাই বলা যেতে পারে যে ডগ, এই ম্যান, এগুলো হচ্ছে কমন নাউনের উদাহরণ। আমরা আরও একটু এগিয়ে যাব। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ম্যাটেরিয়াল নাউনের দ্বারা এমন পদার্থের নাম বোঝায়, সেটা গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে, অথবা কঠিন হতে পারে। যেমন মনে করো গোল্ড। গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। তাহলে গোল্ড হলো এখানে একটা কঠিন পদার্থ, এবং যা দ্বারা আবার এই যে উপাদানগুলো রয়েছে, যে উপাদানগুলোর দ্বারা আমরা কোনো কিছু তৈরি করতে পারি। যেমন গোল্ড থেকে আমরা রিং তৈরি করতে পারি, আংটি তৈরি করতে পারি। এবার কথা হচ্ছে গোল্ড ইজ এ প্রেসিয়াস থিং বা গোল্ড ইজ এ প্রেসিয়াস ম্যাটার যাকে বলা হয়। অনেক সময় হয়তো কোশ্চিনে টুকিটাকি হয়তো ভুল হয়ে থাকে। তো গোল্ড ইজ এ প্রেসিয়াস ম্যাটার, গোল্ড হলো, সোনা হলো একটি মূল্যবান ধাতু বা পদার্থ। এবার এই গোল্ড কথাটি হলো
ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা আসবো কালেকটিভ নাউনের ব্যাপারে। কালেকটিভ নাউনের দ্বারা সমষ্টিকে বোঝায়। কেমন করে? যেমন এ হার্ড অফ ক্যাটল, এ হার্ড অফ ক্যাটল। তারপরে হচ্ছে এ বাঞ্চ অফ কিজ, আর্মি, গ্রুপ, টিম। এগুলোর দ্বারা নিশ্চয়ই কোনো একজনকে বোঝায় না, অনেকগুলোকে একসঙ্গে একটি ওয়ার্ডের দ্বারা বোঝানো হয়। যেমন গ্রুপ বা টিমে একজন নিশ্চয়ই থাকে না, অনেকজনের সমষ্টি, তাই এটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের দ্বারা দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায়। যেমন দোষ, গুণ, অবস্থা কীরকম? যেমন লাভ, লাভ মানে কি? ভালোবাসা। তারপরে চাইল্ডহুড, চাইল্ডহুড মানে শিশুকাল। বয়হুড, বাল্যকাল। প্যাশেন্স মানে, প্যাশন মানে হচ্ছে ধৈর্য। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কি বোঝায়? দোষ, গুণ, অবস্থা বোঝায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা আরও বলবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা সেই নাউনগুলোকে বুঝবো যাকে যাকে ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন ফিলিং, লাভ, অ্যাফেকশান, এগুলোকে আমরা অনুভব করতে পারি, কিন্তু ছুঁইতে পারি না। ঠিক আছে, এই মূল্যবান ক্লাসটির মাধ্যমে তোমরা তোমাদের কোশ্চিনগুলো সমাধান করতে পারবে আশা করি।